বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব লাইলনটিকার মাছের দাগা দিয়ে পুঁই বিটুলের ঝাল, মানে পুঁই বিটুলের সঙ্গে লাইলনটিকার মাছের দিয়ে একটা ঝাল বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি লাইলনটিকার মাছের দাগা, আর এখানে নিয়ে নিয়েছি পুঁই বিটুলি, আর এখানে নিয়ে নিয়েছি আপনার ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা আপনার আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাশ্মীরি লঙ্কা, এগুলো আমি বেটে নেব। তো বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। তো বন্ধুরা, প্রথমে এই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে হলুদ, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। মাখিয়ে নিলাম, এটা আমি সাইড করে দিলাম। আর এখানে আপনার ওই যে দুটো শুকনো লঙ্কা কালারের জন্য দিয়েছি, এটা ঝাল হয় না। দুটো শুকনো এই কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আপনার 4টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম, আর আদা, জিরে এগুলো সব দিয়ে দিলাম। মিক্সারে বেটে নেবো, এটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। মিহিটা পেস্ট না বানালেও চলবে। আর এখানে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা। জিরে যেহেতু আমি দিয়েছি, গোটা দিয়েছি, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানিয়ে নিয়ে ফিরছি। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, আমি কড়া বসিয়ে দিয়েছি। আর মশলাটাকে আমি এইভাবে ছিপড়ে করে বেটে নিয়েছি। কড়াটা আমার গরম হবে, কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়। অন্য সাইডগুলো আমি অপর সাইডটা উল্টিয়ে দেবো। এক এক করে মাছ আমি রাখতে করে উল্টিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে, একটু বাদ দেবেন না। খুব সুন্দর রেসিপি, এটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশি কড়া করবো না। আপনাদের যদি কড়া ভালো লাগে আপনারা কড়া করে ভাজবেন, আমি বেশি কড়া করবো না। মাছগুলো তোলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু অল্প করে জিরে, সামান্য পরিমাণে দিলাম জিরে। দিয়ে দেবো মশলাটা। গ্যাসটাকে লো করে দেবো। দিয়ে দেবো বিটুলি।
যেহেতু লবণ আমার মাছের তেলের সাথে অলরেডি আছে, আর সামান্য পরিমাণে দিলাম, দিয়ে এটাকে দিয়ে আমি কষবো। গ্যাস একটু লোতে করে দিয়ে দেবেন, যাতে মশলা যাতে না পুড়ে যায় সেটা মাথায় রেখে লোতে করে দেবেন। এইভাবে কষিয়ে নিতে হবে, বিটুলিটাকে মশলার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো একটু চাপা, খুলে দেখবো। বন্ধুরা, জল যখনই দেবেন এটার মধ্যে গরম জল দেবেন। ভালো করে কষিয়ে প্রায় 2 মিনিট কষানো হয়েছে, মিনিমাম 5-7 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে ভালো করে বিটুলিটাকে। দেখছেন তো কীভাবে রান্নাটা করছি, ঠিক এইভাবেই রান্না করবেন, এই প্রসেসে রান্না করবেন। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যে মাছ দিয়ে আপনাদের ভালো লাগে। তো চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত জল, একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এক্ষুনি ফুটে উঠবে, যেহেতু ফুটন্ত জল দিয়েছি। লবণটা আমি চেক করে নেবো। লবণ আমার ঠিক আছে, লবণ আমার লাগবে না। দিয়ে দেবো মাছটা, একটু ডুবি দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম। এবার আরো 4 মিনিটের জন্য চাপা দিলাম, এটা একটু ফোটাবো। তো বন্ধুরা, খুলে দেখবো 4 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, দেখতে কত সুন্দর না, বিশেষ করে দারুণ সেন্ট বেরিয়েছে। একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা যদি আপনাদের ভালো যদি না লাগে আপনারা বাদ দিয়ে দেবেন, আমার তো ভীষণ ভালো লাগে, আর দিলে টেস্টটা খুব সুন্দরই আসে, খারাপ আসে না। পরিমাণে যদি কম দিতে চান তো কম দেবেন। আর আমি 2 মিনিট চাপা দেবো বন্ধুরা, তারপর এটা নামিয়ে দেবো। 2 মিনিটের জন্য আমি এখানে চাপা দিয়ে দেবো। খুলে দেখবো বন্ধুরা, দেখেন তরকারি একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।